মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ নাম কোনদিন শুনেন নাই, বহুবার শুনেছেন। বিশিষ্ট বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি একবার দাস কেনার জন্য চলে গেলেন বাজারে। এখনকার ছাগল এবং মহিষের মতো, গরুর মতন আগের জামানায় মানুষ কেনা বেচা হতো, দাস দাসী কেনা বেচা হতো। উনি যাওয়ার পরে অনেকগুলি গোলাম তাকে দেখানো হলো, কিন্তু কেউ কোনোটাই চয়েস হয় না। এক পর্যায়ে দেখতে দেখতে একটা গোলাম তার চয়েস হলো। উনি শেষ পর্যন্ত গোলামটাকে খরিদ করে নিয়ে আসলেন। গোলামকে যখন বাড়িতে খরিদ করে নিয়ে আসছেন, গোলাম মালিক ইবনে দিনারকে ডেকে বলে, গো মালিক, আপনি তো আমাকে খরিদ করে নিয়ে আসছেন, আপনি যা বলবেন সেই কথাগুলি মানা হলো আমার জন্য অত্যন্ত অপরিহার্য কর্তব্য, মানতেই হবে, শুনতেই হবে, আমল করা লাগবে। এটা বড় মালিকের অর্ডার, ছোট মালিকের হুকুম মানতে হবে। এজন্য আমি না মেনে পারি না। তবে আমি আপনার কাছে অত্যন্ত বিনয়পূর্বকভাবে দুইটা মাত্র আবেদন করব। আবেদন দুটি যদি আপনি মানেন তাহলে আমার জন্য অত্যন্ত বড় কষ্টকর হবে, নাইলে বড় কষ্টকর হবে। আর আবেদন দুটি যদি আমার মানেন আমার জন্য ভালো হবে, নাইলে বড় কষ্টকর হবে। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার গোলামের অত্যন্ত সুন্দর ভঙ্গিমার কথাগুলি শুনে উনি আকৃষ্ট হয়ে গেলেন। গোলামকে দেখে বলে, গোলাম তুমি কি বলতে চাও বলো দেখি। শেষ পর্যন্ত গোলাম বলে, গো মালিক, এক নম্বরের কথা হলো সারাদিন আপনার কাজ করবো বটে, কিন্তু যখনই মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, তখন আমি আপনার কাজ করতে পারবো না। কারণ আপনার চাইতে বড় মালিকের ডাক যখন পড়ে যাবে, তখন আমি ছোট মালিকটা পিছনে রেখে বড় মালিকের ডাকের সাড়া দিতে যাব। মালিক ইবনে দিনার বলে, আরে এটা কি তোমার আবেদন হলো নাকি? তুমি নিজে যদি নামাজ পড়তে নাও চাও, আমি তোমাকে বাধ্য করব নামাজ পড়তে। আমি যা চাই তুমি সেটাই চাইছো, এটা তো কোনো চাওয়া হলো না। আমি তো তোমার জন্য এটার অর্ডার এমনি দিয়ে দেব। কারণ আল্লাহ পাকের মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, তখন আর দুনিয়ার কোনো কাজ করা যাবে না। সব চাইতে বড় হলেন আমার আল্লাহ। মালিকের কাছে এক নম্বরের আবেদন করলো, যখন আল্লাহু আকবার বলবে তখন আমি আপনার কাজ করতে পারবো না। দুই নম্বরে কি আবেদন করলো এটা বলে আমি শেষ করে দেব। দুই নম্বরে আবেদন করলো, আপনি যা বলবেন তাই করব, কিন্তু মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমাকে ছুটি দিতে হবে। কি? মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমাকে ছুটি দিতে হবে। গোলাম বললেন, মালিক ইবনে দিনার বললেন, তোমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, 24 ঘন্টার 12 ঘন্টা ডিউটি করবা আর 12 ঘন্টা আড্ডা করবা। এজন্য কয় না মালিক, আড্ডা করব না, আপনি আমাকে ছুটি দিবেন, বিনিময়ে রাত্রে অনুপস্থিত থাকার কারণে প্রত্যেকদিন একটি করে স্বর্ণের টাকা আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ বলে। মালিক ইবনে দিনার হতভম্ব হয়ে গেলেন, বলে কি, প্রত্যেকদিন যদি একটি করে স্বর্ণের টাকা আমাকে দেয় তাহলে এক বছরে কয়টা? 365। 365টি স্বর্ণের টাকা তোর কাছে থাকে, তাহলে আমার কাছে গোলাম থাকার কি প্রয়োজন? টাকাগুলি একবারে পরিশোধ করে নিজেকে আজাদ করে নিতে পারে। দেখি গোলামের কথার সাথে তো বাস্তবতার মিল দেখতেছি না। ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম। মাগরিবের পরে গোলাম দাও। ফজরের নামাজ পড়ে মালিকের কাছে এসে একটি স্বর্ণের টাকা দিল। সুবহানাল্লাহ বলে। মজার কথা হলো টাকাটা প্রচলিত মুদ্রার সাথে কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলে। আরো মজার কথা হলো ওই তার যে স্বর্ণের টাকাটা আনা, এই স্বর্ণের টাকার উপরে আল্লাহ শব্দ খচিত আছে। মালিক অবাক হয়ে গেলেন। মালিক চিন্তা করলেন, এক বছরে যদি এরকম করে দিতে থাকে তাহলে ওর মতো গোলাম তো 4টে কিনা যাবে। দেখি মুসলমান বন্ধুরা, এই অবস্থা চলতে 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 1-1.5 মাস পার হওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহর বাড়ির প্রতিবেশী দিন ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা মালিক, শোনো, তোমার গোলাম রাত্রি বেলায় কোথায় যায়? কয় জানি তো না। প্রত্যেকদিন তুমি তাকে ছুটি দাও? বলে হ্যাঁ। কেন ছুটি দাও? বলে দৈনিক রাত্রে বেলায় অনুপস্থিত থাকার কারণে প্রত্যেকদিন একটি করে স্বর্ণের টাকা আমাকে দেয়, এই জন্য আমি তাকে ছুটি দেই। মালিক ইবনে দিনার বলেন, মালিক ইবনে দিনারকে ডেকে বলেন, মালিক ইবনে দিনার, তোমাকে বড় ছোটবেলা থেকে মহব্বত করে ভালোবাসি। তুমি কি জানো তোমার এই গোলাম কত বড় খারাপ বদমাইশ? বলে না তো জানি না। বলে শোনো, তোমার এই গোলাম তোমার বুজুর্গি নষ্ট করার জন্য তোমার সাথে সব রকমের পায়তারা চালাইতেছে, আর তুমি সেগুলি আপন মনে করে নিতেছ। তোমার গোলাম অন্য কোনো কাজ করে না। তোমার গোলাম প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর এলাকার ভিতরে বেরিয়ে যায়। নতুন 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 কবরের ভিতরে লাশ রাখা হয়। সেই লাশগুলাকে কবরের থেকে টাইনা উঠায়া তাদেরকে উলঙ্গ করে কাপড়ের কাপড় বাজারে বিক্রি করে সেই টাকা এসে তোমারে দেয়, তুমি এটা খাইবে। হারাম হারাম। মালিক ইবনে দিনার বলেন, তোমার কথা বিশ্বাস করে যারা যুক্তিযুক্ত না,
কেন যুক্তিযুক্ত না? মালিক ইবনে দিনার উত্তর করেন, প্রথম নম্বরের কথা হলো, বলতে দেখি আমার এই গোলাম প্রত্যেকদিন যদি কবরের থেকে লাশগুলোকে টেনে উঠায়া তাদেরকে উলঙ্গ করে কাফনের কাপড় যদি বাজারে বিক্রি করতে চায়, বলো তো দেখি আমাদের এলাকার মধ্যে কি প্রত্যেকদিন মানুষ মরে? প্রত্যেকদিন তো মানুষ মরে না। দুই নাম্বার, না হয় এতদিন পর্যন্ত প্রত্যেকদিন একজন করে মরছে বিশ্বাস করলাম, কিন্তু এত গভীর রাত্রে কি ওর কাফনের কাপড় কেনার জন্য কাপড়ের দোকানদার দোকান খোলা রাখবে? তিন নাম্বার, না হয় সে দোকানও খোলা রাখলো, একটা মাইয়েদের কাপড় বিক্রি করে কোনোদিন স্বর্ণের টাকা পাওয়া যায় না। চতুর্থ নাম্বার, না হয় স্বর্ণের টাকা একটা পাইলো, কিন্তু সেটা তো আমাদের দেশের মুদ্রা হবে, কিন্তু সে যেই মুদ্রা আমাকে স্বর্ণের দিয়েছে তার সঙ্গে দুনিয়ার মুদ্রার কোনো মিলই নাই। লোকটি তখন ডেকে বলে, মালিক তোমাকে বড় ছোটবেলা থেকে মহাব্বত করে ভালোবাসি, আমি তোমার ভালোর জন্য হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম, তুমি একটু কথাটা ভালো করে ভেবে দেখো, তোমার বুজুর্গি কিন্তু নষ্ট করে দিবে। আল্লাহর ওলি চিন্তা করলে ঠিক আছে, কথাটা একটু ভালো করে দেখা দরকার, দেখি টাকাগুলি কোথা থেকে পায়। লোকটাও যেহেতু বললো আমার বুজুর্গি নষ্ট হতে করতে পারে। পরের দিন মাগরিবের নামাজের পরে গোলাম যখন রওনা করলো, মালিক ইবনে দিনার গোলামের পদচিহ্নকে টার্গেট করে করে পথ চলা শুরু করে দিল। মজার কথা হলো মাত্র 45 থেকে 50 মিনিট পর্যন্ত পথ চলার পরে বিশাল এক জঙ্গলের ভিতরে চলে গেলেন ওনারা। গোলামের পিছনে পিছনে চললেন। জঙ্গল পার হওয়ার পরে বিশাল বড় খালি মাঠ। এই মাঠের মধ্যে যাওয়ার পরে গোলাম নির্ধারিত একটা জায়গার ভিতরে চলে গেল। দেহের থেকে তামাম কাপড়ের পোশাকগুলি খুলে ফেললো। দেহের ভিতরে বন্ধুর চটের পোশাক জড়া নিল, মোটর পোশাক জড়া নিল, চটের সুন্দর করা যায় নামাজ জমিনের ভিতরে বিছা দিল। এবার আল্লাহ পাকের কুদরতি পায়ের উপর সেজদা দিয়ে এশার নামাজ কমপ্লিট করে নিল। এরপর আল্লাহ পাকের কুদরতি পায়ের উপর সেজদা দিয়ে কান্দে ডেকে বলে, মালিক তোমার সঙ্গে আমার যে প্রেমের একটি মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ জানে না। সারাদিন বড় কষ্ট করে কোন রকম করে 3 ওয়াক্ত নামাজের ভিতরে তোমার সঙ্গে কথা বলার সুযোগ পাই। আমার মন চাই 24 ঘন্টা তোমার সঙ্গে কথা বলে আমার সময়টা কাটা দিয়ে আল্লাহ, কিন্তু কি করব, তুমি তো আইন করে দিয়েছো ছোট মালিকের হুকুম মানতে হবে। এই জন্য আল্লাহ ছোট মালিকের হাতের থেকে তুমি যদি রেহাই দিয়ে দাও আমি 24 ঘন্টা তোমার সামনে দর্শনে ব্যস্ত হব। এই কথা বলে বলে শেষ পর্যন্ত বলতে থাকে, আল্লাহ আমি তোমার সঙ্গে সারা রাত্রি সময় কাটাইলাম, এই জন্য মালিককে একটা টাকা দিতে হবে, ওই টাকাটা তুমি যদি না দাও আমি কিন্তু আমি আর তোমার দরবারে আগামীকালকে আসতে পারবো না, একটা টাকার ব্যবস্থা করে দাও। গোলামের প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হলো। মালিক ইবনে দিনার দূরের থেকে দেখতেছেন আকাশের দিক দিয়ে ঝনঝন করে একটা স্বর্ণের টাকা এসে তার জায়নামাজের ভিতরে পড়লো। আল্লাহর বান্দা টাকাটা পাশে রাখলো। ফজরের নামাজ পড়ে বন্ধু আমার গোলাম আস্তে আস্তে করে হেঁটে রওনা শুরু করে দিল। মালিক ইবনে দিনার চিন্তা করে দেখলেন এত বড় আল্লাহর ওলিকে আমি গোলাম বানা রাখছি, না জানি কত ভুল করেছি। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যদি আমার হায়াতকে লম্বা করে শেষ পর্যন্ত তুমি যদি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাও, তোমার গোলামকে আমি তোমার জন্য আজাদ করে দিয়ে দেব, আমি আমার গোলাম হিসেবে রাখতে চাই না। মুসলমান ভাই কিন্তু সকালে উঠে উঠে চিন্তা করলেন গোলাম আগে চলে যাক, আমি পরে যাই, কারণ গোলাম যদি দেখে ফেলে তাহলে আমার বড় লজ্জা। বন্ধুরা আমার, গোলাম যখন চলে গেল, সকালে আরাম যখন হলো, মালিক ইবনে দিনার তখন পথ চলা শুরু করে দিলেন। পথগুলি চলতে চলতে দুপুর পর্যন্ত চললেন, কিন্তু এখন পর্যন্ত পরিচিত কোনো পথ তার চোখের সামনে পড়ে নাই, এমনকি একজন মানুষ তার চোখের সামনে পড়ে নাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আমি কোন দিকে চলতেছি, বাড়ি কোন দিকে আমি যাইতেছি, কোন দিকে আল্লাহ ভালো জানে। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার অস্থিরতার পেরেশানির ভিতরে চলতেছিল, এমন মুহূর্তের ভিতরে দেখে সামনে দিয়ে একজন আল্লাহর বান্দা দ্রুত গতিতে হেঁটে যায়। উনি চিন্তা করলেন জিন্দেগি লাভ লস হলো আমার, এই মুহূর্তের ভিতরে যদি লোকটার কাছ থেকে রাস্তার লোকেশন না নেই, ঠিকানা না নেই, তাহলে আমার বাঁচার কোনো কায়দা নাই। দৌড়িয়ে গেলেন, লোকটাকে ধরলেন, বললেন, বন্ধু আমার নাম অমুক, আমার গ্রামের নাম অমুক, আমি সেখানে যাব, কোন রাস্তা থেকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি আপনাকে জানতে চাই। আল্লাহর বান্দা লোকটার কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল, আধা মিনিট পর্যন্ত কোনো কথা বলে না। মালিক ইবনে দিনার জিজ্ঞেস করে, ভাই কোনো কিছু বলতেছো না, কারণটা কি? লোকটি তখন উত্তর করে, তুমি যেখান থেকে আসছো এখান থেকে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে চাইলে 1 মাস পর্যন্ত পথ চলা লাগবে। 1 মাস পথ চললে তুমি ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারবা। তাহলে এখন বাঁচার কায়দা? বাঁচার কায়দা হলো তুমি আবার রিটার্ন যাও, ব্যাগে যাও, পিছনে যাও। গতকালকে তোমার গোলাম যেখানে এসেছিল, আজকে মাগরিবের নামাজের পরে তোমার গোলাম সেখানে আসবে, ফজরের নামাজ পড়ে
আবার যখন তোমার গোলাম রওনা করবে, তুমিও গোলামের পদচিহ্নকে টার্গেট করে করে পথ চলা শুরু করে দিবে। গোলামের পায়ের দুলার বরকতে আল্লাহ পাক তোমাকে 50 মিনিট বাড়ি পর্যন্ত পৌঁছা দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেশের বাইরে যেতে চাই, কাগজপাতি কমপ্লিট করতে কতদিন লাগে বলেন তো দেখি? 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, ঠিক না? এ দেশের মন্ত্রী যদি বিদেশে যেতে চায়, কয় ঘন্টা লাগে কাগজ কমপ্লিট করতে? 1-1.5 ঘন্টা। আমি দেশের মানুষ, আমি দেশের বাইরে যেতে চাইলে 3 মাস লাগে কাগজ কমপ্লিট করতে। এদেশের মন্ত্রী যদি বিদেশে যেতে চায় 3 ঘন্টা লাগে কাগজ কমপ্লিট করতে। অনুরূপ ভাবে দুনিয়ার জমিনের ভিতরে চলতে আমি আপনি 6 মাস, আল্লাহ ওয়ালারা 6 ঘন্টায় পার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওলিদের কারামত সত্য। এরকম হাজার ঘটনা আছে। সাহাবীদের মাধ্যমে আল্লাহ পাক এরকম অলৌকিক ঘটনা আল্লাহ পাক দেখাইছেন। ওলিদের মাধ্যমে আল্লাহ পাক এরকম অলৌকিক ঘটনা আল্লাহ পাক দেখাইছেন। মুসলমান বন্ধুরা, শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার তাই করলেন। এক পর্যায়ে পরের দিন সকাল বেলায় গোলামের পদচিহ্নকে টার্গেট করে করে পথ চলা শুরু করে দিলেন। 50 মিনিটের ভিতরে বাড়ি পৌঁছে গেছেন, গোলামের কোনো খবর নাই। কে তার পদচিহ্নকে টার্গেট করে করে এতক্ষণ পর্যন্ত আসলো, গোলামের কোনো খবর নাই। এখন ঘরের ভিতরে যাওয়ার পরে গোলাম ডেকে বলতেছে, মনিব, গতকালকে টাকা দিতে এসেছিলাম কিন্তু আপনারে পাই নাই। কেমনে পাবে? সে তো ওই জায়গায় ছিল। গতকালকে টাকা দিতে এসেছিলাম কিন্তু আপনারে পাই নাই। গতকালকের টাকা আর আজকের টাকা দুইটা একসঙ্গে করে দিয়া দিলাম। মালিক ইবনে দিনার বললেন, তুমি আমাকে মনিব বলে ডাকলে, আর জিন্দেগিতে কোনোদিন তুমি আমাকে মনিব বলে ডেকো না। কারণ তোমার সব অবস্থা সূরতে হাল আমি তালাশ করে দেখেছি। তুমি আমার গোলাম না, তুমি আমার গোলাম হতে পারো না, বরং আমি তোমার গোলামি করার জন্য রাজি আছি। তুমি যেই মালিকের সঙ্গে প্রেম করছো, ওই মালিকের জন্য আমি তোমাকে আজাদ করে দিয়া দিলাম। গোলাম জিজ্ঞাসা করে, আপনি জানেন কেমনে? গত রাত্রে এই রাত্রে সব দেখেছি, গত রাত্রে এই রাত্রে সব দেখেছি। গোলাম দুহাত তুলে আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমি তোমার সঙ্গে প্রেম করছিলাম, শর্ত করে তোমার আমার প্রেমের কথা দুনিয়ার কাউকে জানানো যাবে না। তুমি যেহেতু জানাইছো, এর ভিতরে হিকমত থাকতে পারে, কারণ থাকতে পারে। এখন আমি দুনিয়ার ভিতরে থাকতে চাই না, তোমার লগে প্রেম করেছি, তোমার কাছে নিয়ে যাও। কিতাবের ভিতরে লিখছে, শেষ পর্যন্ত গোলাম জমিনের ভিতরে পড়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেল। বলতেছিলাম, মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে, ওই লোকের দুনিয়াতে যত জায়গায় চলার যা দরকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরত দিয়ে পৌঁছায়া দেয়। আমার কাজ হলো মালিকের গোলামি করা, মালিকের কাছে আমার ব্যবস্থা করা। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুই আমার গোলামি করবি, পুরো সৃষ্টি জগৎ তোর গোলামি করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এজন্য ভাইরা, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, কষ্ট পাইলেন? আল্লাহর কথা শুনলেন, আল্লাহর বরত্বের কথা শুনলেন, নবীজির মহব্বত নিয়ে কিছু কথা শুনলেন, আল্লাহর ওলিদের জীবনে শুনলেন, কষ্ট পাইলেন? এই জন্য আসেন, আমরা আল্লাহর কথা শুনেছি, আল্লাহর কালামের তাফসীর শুনতে এসেছি। খোদার কালামের তাফসীর শুনে আল্লাহর দেওয়া কপালখানা আল্লাহর কাছে ব্যবহার করার জন্য আমরা আজকের থেকেই তৈরি হয়ে যাই। একটু রাজি হতে পারবেন কি? 2 খানা হাত আল্লাহকে দেখাইতে পারবেন কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।